মিষ্টি বাঙালির এই মিষ্টির ঐতিহ্য বেশ পুরনো। খাবার শেষে একটু মিষ্টি মুখ না হলে বাঙালির নিত্যবোধ যেন পরিপূর্ণতা পায় না। ঈদ, পূজা, বিয়ে, গায়ে হলুদ, নববর্ষ মিষ্টি ছাড়া যেন চিন্তাই করা যায় না। বিয়েতে কিংবা কোনো খুশির খবরে একে অপরের শুভেচ্ছা জানাতে মিষ্টি ছাড়া যেন পূর্ণতা পায় না। নববধূর মুখে মিষ্টির সে রসনা না তুললে বাংলার বিয়ে যেন জমে ওঠে না। পাঁচ হাজার বছর আগে বাঙালিদের পাতে উঠে দুগ্ধজাত মিষ্টি। মিষ্টি এখন দেশ জুড়ে ঘরে বাইরে মুখে যে কোনোভাবেই হাসির রেখা ফুটে উঠতেই মিষ্টির আগমনী বাড়তে এসে যায়। সেকাল থেকে একাল পর্যন্ত বাংলার মিষ্টি সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশান্তরে। বর্তমানে পুরনো ঐতিহ্যবাহী সব মিষ্টির সঙ্গে যুক্ত হচ্ছে নিত্য নতুন পদ। আদি এবং প্রাচীন কাল থেকে এইসব মিষ্টি ভান্ডার এখন পর্যন্ত বেড়েছে বেশ জমজমাটভাবে। জনপ্রিয় ব্রাহ্মণবাড়িয়া মিষ্টি ভান্ডার 40 বছর পুরনো এই দোকান এখনো আছে নগরীর আন্দরকিল্লা মোড়েই। এই দোকানে রসমালাই, চমচম আর লাড্ডু, কালোজামের স্বাদ যেন এই এলাকার জনপ্রিয়। আগের মতো জমজমাট না হলেও রসনার স্বাদ ধরে রেখে মিষ্টির চাহিদা মিটিয়ে আসছে তারা। 1978 সালে উদ্বোধন হয়েছিল দোকান। আগের যে ঐতিহ্য ছিল আমাদের এখনো ওই ঐতিহ্যই আছে। মালাই আছে, দুধ মালাই, ওটা হলো আমাদের দোকানের ফেমাস একটা মিষ্টি। দুধ মালাই, তারপর আছে স্পঞ্জ আছে, নর্মাল মিষ্টি আছে, তারপর চমচম আছে, তারপরে ছানা বালুচ আছে, সবগুলো আমাদের স্পেশাল। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাধু মিষ্টি ভান্ডার। জিভে স্বাদ লেগে থাকা মজাদার এই মিষ্টির রয়েছে পুরনো ইতিহাস, রয়েছে দারুণ খ্যাতি। 100 বছর আগে যাত্রা শুরু হয় এই মিষ্টির দোকানের। পরে তার উত্তরাধিকার গোপাল চন্দ্র দে ম্যানেজার সুখেন্দুর কাছে দোকান পরিচালনার ভার দিয়ে অন্যত্র চলে যান। তার হাত ধরে এরপর প্রতিষ্ঠা পায় সাধুর মিষ্টি। মূলত 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল অনন্য মিষ্টির জন্য বিখ্যাত এই দোকান বোস ব্রাদার্স। এখানকার অনন্য মিষ্টির স্বাদ নিতে এখানে ভিড় জমাতেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিপ্লবীরাও। নগরীর নন্দনকানন মোড়ে এখনো আছে এই দোকান। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার, কল্পনা দত্ত সহ অনেকেই চা মিষ্টি খেতে খেতে আলাপ করতেন এই দোকানে। চা নাস্তা খেতে খেতে সাজাতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের পরিকল্পনা। এমনকি বিখ্যাত এই মিষ্টি খেতে চট্টগ্রামে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। স্পঞ্জ মিষ্টি যেটা আছে এটা অন্যান্য জায়গার তুলনায় বেটার। এখন তো ফুলকলি অন্যান্য ব্র্যান্ডের কথা বলার লাভ নাই, ঠিক আছে, এইটাতে এটা বেটার। বোস ব্রাদার্সে আসি, সবসময় মিষ্টি নিয়ে যাই, আর ওদের মিষ্টির মানটা হচ্ছে কেক ভালো, ওরা মানটা ধরে রাখতে পারছে। এই প্রতিষ্ঠান আমাদের 3 পুরুষের 1920 সাল। তার আগে ফেরি করতো আমার ঠাকুর দ্বারা, মানে তখন 1915 সাল। 5 বছর ফেরি করার পরে একটা স্টেশন পেলো যে এখানে এই জায়গায় বসে ব্যবসা করবে। আমার ঠাকুরদা 3 জন ছিল, সারদা, বড়দা, অন্নদা। ওনাদের পরে আমার বাবা দেখতো, আমার কাকারা দেখতো, এখন ওনারা তো লোকান্তরে, এখন আমি দেখতেছি। যুগের পর যুগ মিষ্টান্ন ব্যবসার সাথে জড়িত আরেকটি নাম হলো ফুলকলি। নগরীর হরেক জায়গায় দেখা মিলবে তাদের শাখার। গুণগত মান বজায় রেখে নিত্য নতুন সব মিষ্টির পসরা তাদের। ক্রেতাদের চাহিদা শীর্ষে রসমালাই আর চমচম, এছাড়াও গাজরের কাটলেট, কাটারি ভোগ, মস্কেট হালুয়া, বাসমতি চমচম সহ নানা মুখরোচক মিষ্টির পসরা। আমাদের চাহিদার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে কিট্টোস, সন্দেশ, 1 কেজি দই যেগুলো আছে, এসপি দই, এগুলো সবচেয়ে বেশি আমাদের চাহিদা আছে। আর আমরা ফুলকলি চট্টগ্রাম শহরের মধ্যে আমরা এক ধাপে গিয়েছি ইনশাআল্লাহ। হাইওয়ে সুইটস, মিঠাই, বনফুল সুইটস সহ নিত্য নতুন অনেক দোকানই এখন পছন্দের শীর্ষে। বিনিয়োগ বাড়ায় দিন দিন বাড়ছে এই মিষ্টান্ন ব্যবসার পরিধিও। তবে স্বাদ ধরে রেখেছে এখনো পুরনো প্রতিষ্ঠানগুলোই। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।